অতি গুরুত্বপূর্ণ কথা যে আমরা এখানে যারা আছি আমাদের বাচ্চা বাচ্চিদেরকে এই কোরআনের শিক্ষা আমাদের দিতেই হবে, কোরআনের শিক্ষা আমাদের শেখাতেই হবে। আপনি ভালো করে বুঝুন, আমরা এখানে যারা আছি ভালো করে শুনি, একটাই কথা আমি বলবো, আমি আমার ছেলেকে আরবি শিক্ষা দিলাম না, আপনি মরে যাবেন, আপনার ছেলে আপনার জানাজা নামাজে দোয়া পড়তে জানে না, আপনার ছেলে আপনার জন্য দোয়াও করবে না। কেন? যে তার প্রাথমিক শিক্ষা যেটা দেওয়া দরকার ছিল সেটা আমরা শিক্ষা দেইনি। এই জন্য প্রতিটি বাচ্চা বাচ্চিদেরকে মক্তব মাদ্রাসায় ভর্তি করান, সেখানে কোরআন শরীফ শিখবে, আরো অনেক জিনিস শিক্ষায় শিক্ষিত হবে তারা। এবং তারা যখন কোরআন শরীফ শিখবে, পড়বে, আমরা যখন কবরে শুয়ে থাকবো এ সদকায়ে জারিয়া হিসাবে সব আমরা পেতে থাকব। সেই জন্য আমার এখন সময় বেশি নেই কথা বলার, একটাই কথা আমি বলবো যেটা কারি আফজল সাহেব বলে গিয়েছেন, প্রতিটি ছেলেকে প্রতিটি মেয়েকে কোরআনী শিক্ষা দেওয়া ফরজ। হাদিসের মধ্যে প্রত্যেক মুসলমান নর নারীর উপর ইলম শিক্ষা করা ফরজ। এছাড়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ কথাও জানিয়েছেন আমাদেরকে, قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। কথা বলো না, কথা বলছো কেন? যে কোরআন শরীফ যে শেখে আর যে অপরকে শিক্ষা দেয় এ হচ্ছে সবথেকে উত্তম ব্যক্তি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছেন। সেই জন্য আমরা এখানে যারা আছি শুধু শালিগড়ি গ্রামবাসী না, আরো অন্য এলাকায় থেকে আমরা এসেছি, আমাদের প্রত্যেকের বাচ্চা বাচ্চিদেরকে আমরা মক্তবে এবং মাদ্রাসায় ভর্তি করাবো এবং আরবি শিক্ষায় শিক্ষিত করাবো ইনশাআল্লাহ। আমরা যদি শিখিয়ে দিতে পারি তো দুনিয়া এবং আখিরাতে ফায়দা হবে, উপকার হবে আমাদের। আল্লাহ